আজকে সিএতে ফর্ম ফিল আপ না করার জন্য সঠিক সময়ে বা না করার জন্য সম্পূর্ণভাবে যারা করেনি তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায়, এই দায় কি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি নেবেন না? আপনাকে নিতে হবে। কেন মানুষকে মিথ্যে কথা বলেছিলেন তখন বলেছিলেন সবাই নাগরিক। আজকে আপনি বলছেন কেন বাদ যাবে? আপনার কথায় অনেক মানুষ সেই সময় সিএতে অ্যাপ্লিকেশন করেনি। আমি তাদেরকে অনুরোধ করব, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় বিশ্বাস করে যারা সিএতে অ্যাপ্লিকেশন করেননি, তারা আসুন, আমরা সবাই মিলে নবান্নের সামনে যাব আর মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞেস করব কেন মিথ্যে কথা বলেছিলেন, কেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদেরকে যে আমরা সবাই নাগরিক, আমাদের সিএতে ফর্ম ফিল আপ করার দরকার নেই। আমাদেরকে মুখ্যমন্ত্রী কি আইডিয়া দিচ্ছেন? বলে বাড়িতে বউ আছে, তাকে আমি লক্ষ্মীর ভাণ্ডার দিই, সেই 1000 টাকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে ঘুগনি বানাবেন আর সেই ঘুগনি বিক্রি করবেন, অনেক টাকা রোজগার করবেন। মাননীয় মুখ্যমন্ত্রী, ঘুগনি বেচে যদি টাকাই রোজগার হয়, কোটিপতি হওয়া যায়, তাহলে আপনার ভাইপো গরু বিক্রি করে কেন? আপনার ভাইপো কয়লা বিক্রি করে কেন? আপনার লোকেরা চাকরি বিক্রি করে কেন? সেই জবাব দিন আপনারা। আমাকে যখন ওরা বলে জয় বাংলা, আমি ওদেরকে বলি লুঙ্গি সামলা। ওরা যখন আমাকে জয় বাংলা বলে, সেদিন লোকসভা রাজ্যসভাতে চিৎকার করছে জয় বাংলা জয় বাংলা। আমি বলি জয় বাংলা তো লুঙ্গি সামলা আগে। এই লুঙ্গি যদি সামলাতে না পারো, তাহলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় কেউ, কোনো ব্যানার্জি চ্যাটার্জি কেউ মুখ্যমন্ত্রী থাকতে পারবে না। তাই এখন থেকে হুঁশিয়ার হয়ে যাও, যারা দেশপ্রেমিক, যারা ভারতবর্ষকে ভালোবাসে, ভারতবর্ষের সংবিধানকে ভালোবাসে, তাদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। আজকে বাংলাদেশের ঘটনা আমাদের বুক কাঁপিয়ে দিচ্ছে। বাংলাদেশের একজন নিরীহ হিন্দু দীপু দাস, তাকে ইসলাম অবমাননার দায়ে তাকে পিটিয়ে মেরে গাছের সাথে ফাঁসিতে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হলো। যখন সে হয়তো আগুন ধরানো হচ্ছিল তখন হয়তো জীবিত ছিল, প্রাণটা তার মধ্যে ছিল। তাদের জন্য আমাদের মনে দুঃখ হয়, কিন্তু আলাদা দেশ, আমাদের কিছু করার নেই। আমরা তাদের সাথে আছি, পাশে আছি, আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি। আর আজকে যারা এই সাম্প্রদায়িক শক্তিকে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা জীবিত করার চেষ্টা করছে, পুনর্জীবিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে যদি আমরা না লড়ি, আগামী দিনে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আমাদের সাথে ঘটবে। অলরেডি মুর্শিদাবাদে আপনারা দেখতে পাচ্ছেন। এটা নরেন্দ্র মোদীর সরকার। এই নরেন্দ্র মোদীর সরকার ভারতবর্ষকে বিকশিত ভারতবর্ষ তৈরি করার দিকে এগিয়ে অগ্রসর হচ্ছে নিয়ে, এবং সেই বিকশিত ভারতবর্ষ যদি সম্ভব হবে না, যদি না পশ্চিমবঙ্গ বিকশিত পশ্চিমবঙ্গ তৈরি হয়। তাই আগামী 26-এর নির্বাচনে নরেন্দ্র মোদীর সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করতে হবে, সেই প্রতিজ্ঞা নেওয়ার জন্য আমরা এখানে এসেছি। আমরা সকলে মিলে তৈরি হয়েছি তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা কি করবে? আমাদেরকে ভয় দেখাবে, মারবে। আমি জানি নদিয়াতে এই ধরনের পরিস্থিতি বিভিন্ন জায়গায় আছে। আমি তাদেরকে একটা কথাই বলবো, চোখে চোখ রেখে লড়াই করুন, ইটের জবাব পাথর দিয়ে দিন। ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব আপনাদের সাথে আছে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করব।